সুন্দরবনে মিষ্টি হাবের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশে সরজমিনে সন্দেশখালীতে জেলা শাসক। সন্দেশখালীতে অনেক সন্দেশ পাওয়া যায়। সন্দেশখালীর মানুষের দাবি মেনে 2024-এর 30শে ডিসেম্বর সন্দেশখালী মিশন মাঠে প্রশাসনিক পরিষেবা প্রধান অনুষ্ঠানে গিয়েছিলেন। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে। আমি এখানে যেটা ভাবছি ম্যাডামকে বলে গেছি, তো লোককে ক্যারি করতে হবে। কলকাতা যখন কোনো মেলা হবে এখান থেকে মিষ্টি পাঠাবে, বলবে সন্দেশখালী মিষ্টি আছে। হ্যাঁ না, খুব কাছেই আছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।